গুড মর্নিং টু অল অফ ইউ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজয় ব্লগস। আমি সুজয় চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সারাদিন আমাদের সাথে থেকো, এভাবেই আমাদের সাপোর্ট করো। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো, সবার কাছে পৌঁছে দিও এবং লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। তো চলো সারাদিন। গুড মর্নিং, সুইজয় ব্লগস থেকে আমি সবিতা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল আজকে আমি চানটা করে ফেলেছি, স্নান আমার কমপ্লিট, কারণ একটুখানি আমার বেরোতে হবে, এক জায়গায় যাওয়ার আছে। তো মানে একটু স্কুলে যাওয়ার আছে, আমাদের পুরনো যে স্কুল সেই স্কুলে একটু যাওয়ার আছে। তো তার জন্য আমি রেডি হয়ে গেছি একেবারে। তো তোমাদের আলাদা করে আর মর্নিং মেসেজ দেওয়া হয়নি, একেবারে স্নান করে রেডি হয় তারপরেই তোমাদেরকে মর্নিং মেসেজটা দিলাম। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে এই যাব আমি দোকানের দিকে। দোকান খোলার পরে এমন একটা ওয়েদার হয়ে আছে, একবার হালকা মেঘ করে অল্প বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠে যাচ্ছে, আবার নর্মাল হয়ে যাচ্ছে। মঙ্গলবার সবাই বড় মায়ের পুজোর দিকে যাচ্ছে, বড় মাকে পুজো দেওয়ার জন্য। আর দোকানে স্কুলে গেছে, ওই স্কুলের বন্ধুবান্ধবদের সঙ্গে আজকে মিটিং আছে। ওরা মেবি আর্জিকর ঘটনাটা নিয়ে একটা মানে মিছিল বার করবে, সেই মিছিলকে কেন্দ্র করে হয়তো আজকে মিটিং আছে। তো যখন সেখানে গেছে, তো এতদিন হয়ে গেল আমরা সবাই বিচারের মুখ চেয়ে বসে আছি, কবে আমার দিদি বলো, আমার বোন বলো, আমাদের দিদি, আমাদের বোন, আমাদের ঘরের মেয়েটা কবে বিচার পাবে, সেদিকে তাকে আমরা সবাই বসে আছি। তো ভগবানের কাছে প্রার্থনা করব, বড় মায়ের কাছে প্রার্থনা করব যে নির্মম অত্যাচার মেয়েটার সাথে যারা যারা করেছে তারা যেন সকলে তার যোগ্য শাস্তি পায়। এই সব বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে দেখি এই যে দেখো দুজন মিলে কি রে, এই কি রে, দুজন মিলে ঘুমাচ্ছি। আর এই যে ঘরে ঢুকে দেখি মা মোবাইল ঘাটছে। আরে দোদন গেছে, ওদের স্কুলে মিটিং হচ্ছে। ওদের স্কুলে কাত্তানিতে মিটিং হচ্ছে, তো মিটিংয়ের জন্য গেছে, যে কবে মিছিল টিছিল বের করবে মনে। আর কাকিমার দিক থেকে ফোন করছে, ফোন ধরেনি, আর কাকিমার টেনশন শুরু হয়ে গেল। পরিস্থিতি খুব খারাপ না, মানে পরিস্থিতি তো খারাপ বরাবরই এরকমই চলছে, কিন্তু এই টেনশনের মধ্যে ঘটনাতে মানুষ খুব টেনসড হয়ে গেছে। সবসময় একটা ভয় কাজ করছে। কাকিমা বলতে আমি তাহলে স্কুলে চলে যাবো। না না, স্কুলে যাওয়ার দরকার নেই, চলে আসবো। এতটা ইনসিকিওর এখন আমরা, মানে নিজেদেরকে এরকমই ফিল হচ্ছে। সবাই বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার দোকানের দিকে যাব। তো বললাম তোমাদের কিছুক্ষণ আগে যে দোদন গেছে স্কুলে মিটিংয়ের জন্য। তো এখনও ও বাড়ি ফেরেনি, তো ওখানে মিটিং চলছে। তো কাকিমা ফোন করেছিল, কাকিমার ফোনও ধরেনি। দুবার আমিও ফোন করেছিলাম, ফোন ধরেনি। তো কাকিমা টেনশান করছিল, জাস্ট ওর সঙ্গে কথা হলো, তো বললো যে মিটিং এখনও শেষ হয়নি। তো কাকিমা টেনশানে বলছে আমি কি তাহলে স্কুলের সামনে চলে যাব। মানে এতটাই ভীতস্তব্ধ হয়ে রয়েছে মায়েরা তাদের মেয়েদের জন্য, যে একটা সময়ের বাইরে গিয়ে যদি কোনো কাজ করছে তো হঠাৎ ভয় পেয়ে যাচ্ছে। তো চলো ও বাড়ির দিকে ফিরুক, আবার কথা হবে। সবাই খুব সাবধানে থেকো। পরিস্থিতি এখন আমাদের এমন শিক্ষা দিচ্ছে যে সবসময় আমাদেরকে সেই পরিস্থিতিটাকে আমাদের মোকাবিলা করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সবসময় নিজের পার্স ব্যাগ হোক, ক্যারি ব্যাগ হোক, তাতে নিজের জিনিসগুলোকে একেবারে ছুরি কাঁচি যাবতীয় নিজের প্রোটেকশনের জন্য, সেফটির জন্য সেগুলো রাখার চেষ্টা করো। এক্স্যাক্টলি তাই, যা যা রাখার দরকার আছে, যেগুলো ক্যারি করা সম্ভব সেগুলো অবশ্যই ক্যারি করবে তোমরা। যে সমস্ত বোন সহ্য করে নেবে না, চুপ করে কিচ্ছু সহ্য করে নেবে না। আমাদের রাস্তাঘাটে অনেক সময় আমাদের অনেক কিছুই ফেস করতে হয়, কিন্তু আমরা মেয়েরা অনেক সময় চুপ করে সেটাকে মেনে নিই, কিন্তু এখন আর চুপ করে থাকার সময় নেই। এক্স্যাক্টলি, সবাইকে যারা দিদিরা, বোন, কাকিমা, জেঠিমা যারা আমাদের ভিডিওগুলো দেখছো, সবার কাছে অনুরোধ যে যখনই রাত্রেবেলা বা একটু মানে কাজের জন্য হোক বা যদি বেরোনোর দরকার পড়ে, যে টাইমগুলো রাস্তা ফাঁকা থাকে বা কিছু এমন জায়গায় যাচ্ছ, সো প্লিজ ক্যারি ইউর সেফটি ফার্স্ট, তারপরে তোমরা বেরো। এবং অবশ্যই লোকাল থানা বলো
বা লোকাল যারা ক্লাব রয়েছে সকলকে, সকল দাদা যারা সমাজসেবী সংগঠনের সঙ্গে যুক্ত সকলকে, সকলের সাথে যোগাযোগ রাখবে। কোনো অসুবিধা তাদের ফোন নাম্বার রাখবে, কোনো অসুবিধা হলে তাদের জানাবে। সবাই আশা করি আমরা যেরকম চাই যে সবাই একবদ্ধ হয়ে সবাই যেন এই জিনিসটা যেন ঝাঁপিয়ে পড়ে, এবং নারীদের সুরক্ষা, সমাজের সুরক্ষা আমাদের সমাজেই দিতে হবে। সমাজের পুরুষরাই তাদের সুরক্ষা দেবে এবং সামাজিকভাবেই দেবে, কি তাই তো? একদম। তো বকাবকির পরে এই যে আমাকে ম্যাডাম আইসক্রিম কিনে দিয়েছে, আমাদের নিতে চলে এসেছে। যদিও স্কুল লাইফ কলেজ লাইফ থেকে এটা আমাকে আর আমার দিদিকে ফেস করতে হচ্ছে, একবার ফোন রিসিভ না করলেই স্কুলের গেটের সামনে হাজির। আজকে রয়েছে নিরামিষ, মেনুতে রয়েছে, এটা রয়েছে তিতো ডাল, এটা রয়েছে আলু পটলের তরকারি, এটা রয়েছে বেগুন ভাজা, বেগুনি সাথে আম। কি বেগুন ভাজাকে বেগুনি বলে দিই? দাও একটা লেবু। কয়েকদিন ধরে বাবা অ্যাড দিচ্ছে টিভিতে লাল বাবা রাইসের, তো অনেকদিন ধরে বলছিল লাল বাবা রাইস, লাল বাবা রাইস। তো স্মার্ট পয়েন্ট থেকে লাস্টে কালকে আনানো হয়েছে। এই যে চলো খেয়ে নিই। চালটা ভালো, মা খুব একটা খারাপ না। হুম হুম মায়না দিল লেবু, লেবুটা একটু ডাল দিয়ে লেবু খেতে ভালো লাগে না? হেভি লাগে। চলো ডাল দিয়ে লেবু দিয়ে দারুণ। এই ফিরলাম স্কুল থেকে, তোমরা দেখতেই পেলে মা আমাকে প্রায় অর্ধেক রাস্তা নিতেই চলে গেছিলো, যেহেতু একটুখানি টাইম লাগছিল আসতে। তো মাকে ফোন করলাম যখন বেরিয়ে, মা বলছে আমি প্রায় স্কুলের সামনে চলেই এসেছি। তো মা আনতে গেছিলো, আর সকালবেলা যেহেতু খেয়ে বেরোয়নি, তাড়াহুড়ো ছিল খুব, সকালে যেহেতু খেয়ে যায়নি, ওই জন্য এখন আমি একটু লাঞ্চটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তাড়াতাড়ি তুমি বেরোতে পারো না? তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি বেরোতে পারো? এদিকে ঘুরে দাঁড়িয়েছো কেন? তো এদিকে যাবো, তো এদিকে ঘুরে দাঁড়াবো না কেন এদিকে ঘুরে, এদিকে কোথায় যাবে? না তুমি বেরোনোর সময় টিকটিকি গায়ে দিয়ে দেবো। না, আমার অত ভয় লাগে না। উঠে পড়েছি, যাবো না তো আমিও। নামিয়ে দাও, আমি টোটো করে যাবো। যাও তাহলে টোটো করে। এই টোটো করে যাবে। আজকে রাস্তায় একটা অনুষ্ঠানে গান বাজছিল, ওই কারণের জন্য তখন ভিডিওটা করা হয়নি, কারণ ভিডিওটা এলেই যাই হোক গান এলেই কপিরাইট হয়তো চলে আসতো, যার জন্য ভিডিও করা হয়নি। তো লাইনই মেলাতে পারতো না, কি করে কপিরাইট আসবে? যাই হোক কপিরাইট চলে আসতো, ওই জন্য আর সেভাবে ভিডিওগুলো করা হয়নি। তো যাই হোক আমরা প্রত্যেক দিনের মতো আজকেও আমাদের সারাদিনের একটু সময় বাইরে বেরিয়ে আবার আমরা বাড়ির পথে, বাড়ি গিয়ে ওর মতো কাজবাজ করে খাওয়া দাওয়া করে তারপরে ভিডিওটি এডিট নিয়ে বসবো। কাজবাজ করে না চাষবাজ করে? কাজবাজ করে। তো আমিও যাবো, আস্তে আস্তে দোকান বন্ধ করবো, দোকান বন্ধ করে বাড়ি যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপর আবার শোয়া। তো চলো গঙ্গাধার দিয়ে যাচ্ছি, কত সুন্দর গঙ্গাধার ভিউ, পার্কের রাস্তা। আজকে বাড়িতে নামালাম না, যে রুটির দোকানের এখানে নামিয়ে দিলাম, রুটি নেবে, রুটি নিয়ে তারপর বাড়ি যাবে। টাটা। ঢুকে দেখি আরেকজন আদিক খেলা করছে, বাড়িতে ঢুকে আরেকজন আদিক আনি এখন খাওয়া দাওয়া করে আদিক খেলা করছে। এই বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে ঘরে এলাম, ঘরে এসে দেখি ম্যাডাম এখানে শুয়ে শুয়ে আদিক খেলা করছে। তো চলো এবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে আবার কালকে নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে দিও, আর প্রচুর 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 পরিমাণে শেয়ার, লাইক অ্যান্ড কমেন্টস করতে কিন্তু তোমরা ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে প্রার্থনা করি, বড় মায়ের কাছে প্রার্থনা করি
সবাই ভালো থেকো। গুড নাইট, রাধে রাধে।